মানবো আমাদের এই দুই পরিবারের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই অনিরুদ্ধ ভাত কাপড়ের থালা বাণীর হাতে তুলে দিয়ে বলে সে বাণী আর প্রিন্সেসের কোনো ক্ষতি হতে দেবে না। কিন্তু ঠিক তখনই তাপস কড়া গলায় জানিয়ে দেয় বাণীকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না। একথায় নয়নতারা ক্ষোভে ফেটে পড়ে বলে, যাদের জন্য আজ দুই পরিবারের মান সম্মান আর এতদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে গেল, তাদের কথাই বা কিভাবে ভুলে যাবে সবাই। কথা শেষ না হতেই তাপস বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, আর সাথী কান্নায় ভেঙে পড়ে। সে জানিয়ে দেয় তার থাকার জন্য আলাদা বাড়ি আছে, সে আর এখানে থাকতে চায় না। পরবর্তীতে সাথী অনিরুদ্ধকে বলে, তোর বাবা মাটির মানুষ, দেবতার মতো মানুষ, শুধুমাত্র তার কারণেই এত বড় সম্পর্ক নষ্ট হয়ে গেল। মাসিমণি, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। ঈশানীদের আমি কোন মুখে ডাকবো? আমার তো কোনো মুখই নেই। এই সময় বাণী বলে, তারা মন্দিরে গিয়ে গরিব অসহায় মানুষদের খাওয়াতে চায়। তখনই প্রশ্ন ওঠে, বউ ভাতে কেন শুধু বউই রান্না করবে? মা কখনো বউ ভাত হয় না? তাহলে কি বাবা রান্না করলে ভুল হয়ে যেত? দরজার আড়াল থেকে বান্টি সব কথা শুনে ফেলে। মনে মনে ভাবে, বাণী সত্যিই বউভাতের রান্না করছে। তাপস যদি এটা জানতে পারে তাহলে কি হবে? অন্যদিকে নয়নতারা বলে, ডোজটা একটু কম হয়েছে, আর একটু বেশি হলে ভালো হতো। এরপর সে জানায় পিনাকি আর সে দুজনেই মন্দিরে যাবে। পরের দৃশ্যে আমরা দেখি মন্দিরে বাণী নিজ হাতে গরিব দুঃখী অসহায় মানুষদের খাবার পরিবেশন করছে। এই দৃশ্য দেখে ঈশানী আর বিনাকি রাগে জ্বলতে থাকে। এরপর সাথী ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে বলে তাকে শাখা পলা দুটো দিতে, সে পড়ে নেবে। ঠিক তখনই মলিদের বাড়ির সবাইকে দেখে সাথী অবাক হয়ে যায়। নয়নতারা রাগে বলে, এই মেয়ে আমাদের বাড়ির মান সম্মান নষ্ট করেছে, আমার নাতনির জীবন এলোমেলো করে দিয়েছে। ঈশানী তখন সাথীকে বলে, ছোটবেলা থেকেই তুই আমার মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবেসেছিস, তাহলে আজ সেই মেয়ের চোখের জল কিভাবে সহ্য করছিস? কিন্তু এর সঙ্গে আমার ছেলের মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে, আমি মা হয়ে এটা কিভাবে উপেক্ষা করি? সবশেষে বাণী ঠাকুরের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে বলে, ঠাকুর, এই দিনটা দেখানোর জন্যই কি আমাকে বাঁচিয়ে রেখেছিলে? আর ঠিক তখনই সেখানে উপস্থিত হয় অনিরুদ্ধ। নিয়মিত বেঙ্গলি সিরিয়াল আপডেট ও এপিসোড রিভিউ পেতে রূপ ডেইলি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।